একেবারে নবাবী কায়দায় চিকেন রান্না করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একেবারে অসাধারণ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চিকেনের মধ্যে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধখানা মতো লেবুর রস, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে, যাতে মাংসের গায়ের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। একটু ঘষে ঘষে ভালো করে আমি মশলার সঙ্গে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রান্নাটার রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। আমি এটা ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে। আমি একটা ফ্রাই প্যানের ভেতর 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর 3টে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজে কাঁচা ভাবটা চলে যায়। এই জন্য ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি, অনবরত নাড়ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু গোল্ডেন ব্রাউনের মতো কালারটা এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কাজু। এবার সব কিছু আমি আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু ধরে যেতে পারে। আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাজু কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর সমস্ত পেঁয়াজ আর কাজুটাকে নিয়ে নিলাম। সবগুলোকে নিয়ে নিচ্ছি, সমস্ত পরিমাণটাকে। এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, একটু গ্রাইন্ড করে নেব। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যানের ভেতরে খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি এবার ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেবো না, কিছুটা কিছুটা করে দেব। দিয়ে আমি এবার মাংসের টুকরোগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি একসঙ্গে সবগুলো দিচ্ছি না, কিছুটা মাংস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এপিট করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার 80% মতো মাংস কুক হয়ে গেছে। আমি এবার মাংসগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার দেখুন বাকি মাংসগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নেব। 80% মতো মাংস আমি রান্না হয়ে গেছে। মাংসগুলোকে আমি আবার দিয়ে দিলাম, বাকি মাংসগুলোকে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি আবার সবগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বন্ধুরা, আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় এটা দিল্লির একটা ভীষণ বিখ্যাত রেসিপি। দেখুন আমার সমস্তগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার যে তেলটা ছিল ফ্রাই প্যানের ভেতর, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। সবগুলো দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবং ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা হাইতে রেখেছি। এবার আমি পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনবরত নাড়ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবারে আমি দিয়ে দিই 2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা ধরে যাবে। দেখুন আমার মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ।
দুধটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে অনবরত নাড়ছি। আমি রান্নাটা পুরো দুধ দিয়েই করলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দইয়ের পরিমাণটা একটু কমই রাখলাম, আগে আমি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম মাংসটাকে, সেই জন্য দইয়ের পরিমাণটা একটু কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন টমেটো কেচাপ। এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, টমেটো পিউরি সেটা দিয়েও বানাতে পারেন। আমি রেডিমেড টমেটো কেচাপ দিয়েই বানালাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। এবার দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। কসুরি মেথি দিলে খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমার ফ্রাই করা মাংসগুলোর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এখনও পর্যন্ত হাইতেই রেখে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা লো করে দিয়েছি 15 মিনিটের জন্যে। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসের গা থেকে তেল বেরিয়ে এসেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই মাংসটা আমার ম্যারিনেট করা ছিল, তারপরে আমার 80% মতন ফ্রাই করা ছিল, সেই জন্য রান্না করতে বেশি টাইম লাগলো না। বন্ধুরা, এটা খুবই অসাধারণ স্বাদের হয়, একেবারে নতুনত্ব স্বাদের। আপনার বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো।